এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর চ্যাপ্টার 1 রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণটা দেখব। এই ভিডিওটা বোথ ইংলিশ এন্ড বেঙ্গলি মিডিয়াম যারা আছো সবার লাগি এটা হেল্পফুল হইব, তো তোমরা কনসেন্ট্রেশন দিয়ে দেখবা। এই ভিডিওটার মধ্যে মোস্টলি আমি কেমিক্যাল ফর্মুলা আর ইকুয়েশন নিয়ে মানে কথা কইম। তো এগুলো তোমরা ভালোভাবে নোট বানাইবা আর খুব একটু একটু মনোযোগ দিয়ে দেখবাই। খুব বেশি মুখস্থ করার দরকার লাগতো না, একটু মনোযোগ দিলে তোমরা অটোমেটিক করতে পারবে। তো রিপ্রেজেন্টেড বাই বিশ্বজিৎ পাল। আমি পটাশিয়ামের সিম্বল কে, সোডিয়াম Na, ক্যালসিয়াম Ca, ম্যাগনেসিয়াম Mg। তোমরা এগুলো সবগুলা খাতাত লিখলিবাই আর একটু শিখতে লাগবে। অ্যালুমিনিয়াম Al, খুব বেশি কষ্ট নাই, আরামসে শিখলিবা তোমরা। জিঙ্ক Zn, আয়রন Fe, lead Pb, কার্বন C, কপার Cu, মার্কারি Hg, সিলভার Ag, গোল্ড Au। আচ্ছা, এখন দেখো হাইড্রোজেন আবার H2, নাইট্রোজেন। এখন আমি এটা হাইড্রোজেন মলিকুলের কথা কইব, কিন্তু যৌগ যেটা এটা এখানেও নাইট্রোজেন N2, ক্লোরিন Cl2, ব্রোমিন Br2, অক্সিজেন O2, মিথেন CH4, হাইড্রোজেন সালফাইড হলো H2S, অ্যামোনিয়া NH3, ওয়াটার H2O। এখন কিছু আমরা কম্পাউন্ড দেখব, যেমন ক্লোরাইডের এটা কিছু আছে, যেমন দেখবা পটাশিয়াম ক্লোরাইড KCl, হাইড্রোজেন ক্লোরাইড HCl। ক্লোরাইড থাকলে মানে Cl থাকবো, Cl থাকতে পারে, Cl2ও থাকতে পারে। তো একটু দেখবা সিলভার ক্লোরাইড AgCl, সোডিয়াম ক্লোরাইড NaCl, বেরিয়াম ক্লোরাইড BaCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, lead ক্লোরাইড PbCl2। এখন তো Cl2 হয়ে গেছে, এগুলা খালি Cl আছিল, এগুলো সব Cl আছিল, তারপরে এগুলো Cl2 হয়ে গেছে। ওইটাই তোমরা একটু মনে রাখতে লাগবো, একটু কয়েকদিন একটু প্র্যাকটিস করলে এটা মনে হয়ে যাব। কপার ক্লোরাইড CuCl2, আয়রন ক্লোরাইড FeCl2, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এটা এরকমই তো NH4Cl। এখন এগুলো আমরা শুধু অক্সাইড দেখবো। কার্বন মনোক্সাইড CO, কার্বন ডাইঅক্সাইড CO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, সোডিয়াম অক্সাইড Na2O, lead অক্সাইড PbO, কুইকলাইম বা ক্যালসিয়াম অক্সাইড, এটা কোশ্চেনেও আয় কিন্তু। কুইকলাইমের আরেকটা নাম, ক্যালসিয়াম অক্সাইডের আরেকটা নাম কুইকলাইম, তো এটা CaO। ফেরিক অক্সাইড Fe2O3, ফেরাস ফেরিক অক্সাইড হলো Fe3O4, সালফার ডাইঅক্সাইড হলো SO2, সালফার ট্রাইঅক্সাইড হলো SO3, জিঙ্ক অক্সাইড হলো ZnO, অ্যালুমিনিয়াম অক্সাইড হলো Al2O3। এখন আমরা কিছু নাইট্রেট দেখব। নাইট্রেট শক্তি নাইট্রেট মানে NO3 ইয়েটার কয় নাইট্রেট। তো এখানে কিতা কিতা নাইট্রেট আছে, জিঙ্ক নাইট্রেট ZnNO3 2, lead নাইট্রেট PbNO3 2,
সিলভার নাইট্রেট শুধু AgNO3 কারণ আর 2 নাই। সোডিয়াম নাইট্রেট NaNO3, ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 2, নাইট্রিক অ্যাসিড HNO3। এখন আমরা সালফেট দেখো। সালফেট মানে SO4 এর এই পার্টটারে সালফেট হয়। তো দেখিলাই সোডিয়াম সালফেট Na2SO4, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3, কপার সালফেট CuSO4, জিঙ্ক সালফেট ZnSO4, বেরিয়াম সালফেট BaSO4, ফেরাস সালফেট বা আয়রন সালফেট FeSO4, ফেরাস সালফেট ক্রিস্টাল। এই এরকম টার্ম তোমরা পাইবা। ক্রিস্টালাই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, এটা নেক্সটে পাইবা। এটা আমি এটা দিয়া দিছি FeSO4 7H2O। কোন একটা ক্রিস্টালের লগে কিন্তু ওয়াটারও থাকে, নাইলে এই ক্রিস্টালটার কিছু ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, গ্লুকোজ C6H12O6, মিথানল CH3OH, পটাশিয়াম আয়োডাইড Ki, বেরিয়াম আয়োডাইড BrI2, কিন্তু এটা I2। এখন দেখো কার্বনেট, জিঙ্ক কার্বনেট হলো ZnCO3, ক্যালসিয়াম কার্বনেট বা লাইমস্টোন এটা হলো CaCO3, সিলভার ব্রোমাইড AgBr, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, ম্যাঙ্গানিজ ক্লোরাইড MnCl2। এখন দেখো হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড হলো KOH, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, বেরিয়াম হাইড্রোক্সাইড BaOH2, স্ল্যাগড লাইম বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো CaOH2। এখন দেখো যারা বেঙ্গলি মিডিয়াম আছো, এইসব কিন্তু তোমরা বাংলাতেও সেম রকমই লেখা আছে, খালি বেঙ্গলিতে ইয়ে করা। যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়ামও লেখা থাকবো বাংলাতে। তো এগুলার পটাশিয়াম এটা বাংলা লেখা তোমরা নিজেই পারবা। এটার লাগে আমি আর স্লাইড বানাইছি না, তোমরা একটু কষ্ট করে এটা নিজে নিজে সবটি লিখে লিবে। এটার মধ্যে আর কিছু বিশেষ কিছু কঠিন কিছু নাই। এখন আমরা কিছু কোশ্চেন আনসার দেখলাম। রাইট দি ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য ফলোইং কেমিক্যাল রিঅ্যাকশন, হাইড্রোজেন প্লাস ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড, H2 প্লাস Cl2 2HCl, এটা ব্যালেন্সই আছে। এখানে হাইড্রোজেন দুইটা, এখানে ক্লোরিন দুইটা, এখানেও হাইড্রোজেন আর ক্লোরিন দুইটাই আছে, এটা ব্যালেন্সড। এখন দেখো নাম্বার 2, বেরিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম সালফেট, বেরিয়াম সালফেট আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এই BaCl2 Al2SO4 BaSO4 AlCl3। একটা জিনিস নোটিস করো, এই রিঅ্যাকশনটা দুইটা জিনিস মিলিয়ে কিন্তু একটা জিনিস দেয়। যেটার আমরা কিতা রিঅ্যাকশন হইতে পারি, এটা কোয়া যায় কম্বিনেশন। এটা কম্বিনেশন রিঅ্যাকশন পাওয়া যায়। বাংলাতে এটা সংযোগ বিক্রিয়া হয়, এরকম বিক্রিয়া হয় সংযোগ বিক্রিয়া। সংযোগ এগুলো তোমরা যখনই কেমিক্যাল রিঅ্যাকশন করবে এগুলা দেখতে দেখতে যাইবে, তখন তোমরা পুরো ক্লিয়ারিটি হয়ে যাব। আচ্ছা, এই যে BaCl2 Al2SO4, এটার মধ্যে দেখো পুরো তারা সাইড জায়গা চেঞ্জ করছে পুরো একদম, এটা ডাবল ডিসপ্লেসমেন্ট। এটা হলো গিয়া ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের একটা উদাহরণ। Ba গেছে গিয়া SO4 এর সাথে, আর Al লাগাই গেছে Cl এর সাথে।
এই রিঅ্যাকশনটা ব্যালেন্স করা আছে না, এটা ব্যালেন্স করা না, এটা আমরা ব্যালেন্স করে নিব। যেমন BaCl2 Al2 SO4 3 BaSO4 আর AlCl3। এখানে অ্যালুমিনিয়াম আছে দুইটা, এখানে অ্যালুমিনিয়াম একটা, এখানে বেরিয়াম একটা, Cl দুইটা, এখানে Cl তিনটা, আর এখানে বেরিয়াম একটা আর SO4ও একটা। তো এটারে আমরা ব্যালেন্স করব। তো ফার্স্ট আমি ইকুয়েশনটা লিখলেই BaCl2 প্লাস Al2 SO4 3 BaSO4 প্লাস আমি নিচে লেখলাম, তোমরা এক সাইডে লিখলে ভাই AlCl3। আমরা ফার্স্ট কাজ থাকে যে আমরা সবটিরে সার্কেল দিলাম, সার্কেল বলতে আমরা বক্সের ভিতরে ঢুকাই দিব। তো আমরা সবটিরে বক্সের ভিতরে ঢুকাই দিই। এখন আমি প্রথম SO4 টারে ব্যালেন্স করে দিব। SO4 আছে তিনটা, এদিকে এদিকে আছে SO4 একটা, আমি প্রথম এখানে লিখব 3 3BaSO4 হয়ে গেল, 3SO4 হয়ে গেল। তিনটা বিয়ে হয়ে গেছে, তো আমি এখানে এখানে আমার তিনটা বিয়ে হয়ে গেছে, তো আমি ওদিকে বিয়ের মধ্যে তিনটা দিলাম, 3 বিয়ে হয়ে গেছে আমার। 3 বিয়ে ব্যালেন্স করতে গিয়ে আমার ক্লোরিন হয়ে গেছে Cl2, 3 2 যা 6, এখানে 6টা Cl হয়ে গেছে। তো আমার এখানে এখানে Cl তিনটা আছে, আমি এখানে যদি আমি 2 লাগাই দিই আমার 6টা হয়ে যায়। আমার এখানেও 6টা হয়ে গেছে, Al2 হয়ে গেছে, এখানেও Al2 আছে, মানে আমার ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে। তো তোমরা ওইরকম খুব কষ্ট আরামসে ব্যালেন্স করে নিতে পারবে। তো এই রিঅ্যাকশনটা এখন ব্যালেন্স আছে, 3BaCl2 Al2SO4 3 3BaSO4 আর 2AlCl3। আচ্ছা, আরেকটা দেখিলে সোডিয়াম প্লাস ওয়াটার, সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন, Na প্লাস H2O NaOH প্লাস H2। তো এটা তো ব্যালেন্স আছে। Write a balanced chemical equation with state symbols for following reactions. State symbols. Solution of barium chloride and sodium sulfate in water react to give insoluble barium sulfate and the solution of sodium chloride. তো এটা দেওয়া আছে BaCl2 plus Na2SO4, এগুলো aqueous since হচ্ছে solution of a barium chloride and sodium sulfate in water, মানে এটা ওয়াটার সলিউবল। তো ওয়াটার সলিউবল ফর্মে থাকলে আমরা এটারে aqueous লিখি, এই যে aqueous লেখা আছে। আচ্ছা, তারপরে BaSO4 আর 2 NaCl, এটাও aqueous। আচ্ছা, এখন এটা ব্যালেন্স আছে নি দেখিলে Ba একটা Cl দুইটা আছে, এখানে Cl দুইটা আছে, Na দুইটা আছে, এখানে Na দুইটা আছে, SO4 একটা আছে, SO4 একটা আছে, এটা ব্যালেন্স আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইন ওয়াটার মানে aqueous থাকবো, reacts with hydrochloric acid solution in water, এটার মধ্যে aqueous থাকবো, to produce sodium chloride solution and water। তো NaCl plus H2O, এই ইকুয়েশনটা ব্যালেন্স।
Hydrogen gas combines with nitrogen to form ammonia. N2 plus 3H2 হলো 2NH3. এটা ব্যালেন্স আছে। Hydrogen sulfide gas burns in air to give water and sulfur dioxide. Hydrogen sulfide gas মানে হলো H2O. Burns in air মানে with oxygen air to give water and sulfur dioxide. Water দিছে আর SO2 দিছে। যখন আমরা কিছু জিনিস বার্ন ইন এয়ার কইমু তখন বুঝবা এটা মোস্টলি রিঅ্যাক্টর অক্সিজেনের লগে। তো এটা একটু খেয়াল রাখবা। তো এই ইকুয়েশনটাও ব্যালেন্স আছে 3O2 6 4 5 6 ঠিক আছে। Potassium metal reacts with water to give potassium hydroxide and hydrogen gas. Potassium metal reacts with water, potassium hydroxide আর হাইড্রোজেন গ্যাস। আচ্ছা এখানে কয়েকটা কোশ্চেন আছে, এটা তোমরা নিজে নিজে ব্যালেন্স করবা, এটা করতাম না। এই কোশ্চেনগুলো তোমরা নিজে ব্যালেন্স করবা, এগুলো নিজে ব্যালেন্স করবা। রাইট দি ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য ফলোইং রিঅ্যাকশন, এটাও তোমরা নিজে নিজে করবা। সবটি 60টা আছে, ইজি আছে, কোনো প্রবলেম নাই। না করতে পারলে তোমরা কমেন্ট করে দিও, আমি আরেকটা ভিডিও বানিয়ে এটা দিলাম। Write the balanced chemical equation for the following and identify the type of reaction in each case. और আমরা type of reaction কিতা কিতা আছে, type of reaction এর মধ্যে আছে আমরা ফার্স্ট কম্বিনেশন, ফার্স্ট আছে কম্বিনেশন, বাংলা যারা আছে সংযোগ বিক্রিয়া, তারপরে কম্বিনেশন পরে আছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন, ডিসপ্লেসমেন্ট আছে, প্রতিস্থাপন আছে। ডিসপ্লেসমেন্টের আগে আরেকটা আছে হলো ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ডিকম্পোজিশন, ডিকম্পোজিশনের বাংলা হইব বিয়োজন বিক্রিয়া। আর পরে হলো ডাবল ডিসপ্লেসমেন্ট, ডাবল ডিসপ্লেসমেন্ট বা দ্বি প্রতিস্থাপন। সরি এটা হলো বিনিময়, বিনিময়। তো ওই সাইডটা আমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এটা আমরা দেখতাম। ঠিক আছে, আমরা দেখিলাই 2 kBr পটাশিয়াম ব্রোমাইড প্লাস বেরিয়াম আয়োডাইড, আর পটাশিয়াম আয়োডাইড আর বেরিয়াম ব্রোমাইড। 2 kBr Bi2 2 Ki, Ki গেছে আইর লগে, আইর লগে মানে Ki গেছে আয়োডিনের লগে, আর Br হয়ে গেছে গিয়ে তারা, তার মানে এটা ডাবল ডিসপ্লেসমেন্ট হইছে। তো ডাবল ডিসপ্লেসমেন্ট হইব এটা, এই রিঅ্যাকশনটা আমরা লিখমু, তোমরা লিখবা ডাবল ডিসপ্লেসমেন্ট। তারপরটা দেখি যারা বাংলা আছে তোমরা লিখবা বিনিময়। তারপরে জিঙ্ক কার্বনেট, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এটা একটা জিনিস বাঙ্গিয়া দুইটা জিনিস দের, তার মানে এটা হইব ডিকম্পোজিশন, তার মানে এটা হইব ডিকম্পোজিশন। বাংলা যারা আছে তারা হইব বিয়োজন। এখানের মধ্যে H2 প্লাস Cl2 মিলিয়ে 2HCl দের, এটা হইব কম্বিনেশন, দুইটা জিনিস কম্বাইনার। তো এটা কম্বিনেশন রিঅ্যাকশন, সংযোগ বিক্রিয়া যারা বাংলা মিডিয়াম আছে। তারপরে ম্যাগনেসিয়াম রিঅ্যাক্টস উইথ হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড,
to give magnesium chloride আর H2 তো Mg+2HCl এখন এখানের মধ্যে Mg এ হাইড্রোজেন রে সরাইয়া এখানে ঢুকছে তার মানে হে ডিসপ্লেস করছে তো এটা হইব ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন এই রিঅ্যাকশনটা হইব ডিসপ্লেসমেন্ট আর বাংলা যারা আছে তারা হলো প্রতিস্থাপন আর একটা আছে Fe2O3 + 2Al Al2O3 + 2Fe এটা হইব তোমার ডিসপ্লেসমেন্ট Fe রে অ্যালুমিনিয়াম ঢুকছে Fe রে সরাইয়া তো Fe সরিয়ে গেছে তো ওইটা হইব ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন লিখে লিবা তোমরা Identify the substance that are oxidized and the substance that are reduced in the following reaction. এটা একটু কনসেন্ট্রেশন দিয়ে দেখবা কোনটা অক্সিডাইজড হইছে বাংলা যারা আছে তার মানে হলো জারণ কোনটা অক্সিডাইজ হইছে আর কোনটা রিডিউসড হইছে রিডিউস মানে বিজারণ এখানে oxidizing substance that are reduced এখানে সোডিয়াম অক্সিজেন গেইন করছে সোডিয়ামে যদি অক্সিজেন গেইন করে তো তার হইব অক্সিডেশন মানে জারণ মানে অক্সিডাইজড হইছে Na আর O2 আছিল দুইটা হে হয়ে গেছে একটা এখানে তে রিডিউসড হইব O2 এখানের মধ্যে কপার অক্সাইড আছে আর হাইড্রোজেন আছে তে আমার অক্সিডাইজড হইছে হাইড্রোজেনে অক্সিজেন গেইন করছে মানে H2 আর রিডিউসড হইছে কপার অক্সাইড দিয়ে অক্সিজেন লুজ করছে তো আমার হইব CuO এখন আবার দেখবো আমরা এটা দেখবো PbO প্লাস কার্বন Pb প্লাস CO2 এটার মধ্যে অক্সিডেশন গেইন করছে কার্বনে অক্সিজেন গেইন করছে তার মানে অক্সিডেশন হইছে কার্বনের আর PbO লুজ করছে তার মানে PbO হইব রিডিউস তো আমরা এটাই এই চ্যাপ্টারের যতটা সম্ভব কোশ্চেন আনসার এইরকম রিঅ্যাকশনের সবটি আমি এখানে সব অ্যাসেম্বল করছি ওটা তোমরা দেখাইলাম এখন তোমরা মোস্টলি এইগুলা দেখে নেবে একটু ভালো করিয়া এই যে এই সবটি কোশ্চেনে যেটাই থাকুক এই সবটি তোমরা শিখিলাও কোশ্চেনে যেটাই দেও কোনো টেনশন নাই এখান থেকে তোমরা কমন করবো আর এটা শিখতে গিয়ে খুব টেনশন লইও না 2-3 বার খাতায় কলমে লেখলে এটা অটোমেটিক মনে হয়ে যাব কোনটা CO3 হয় আর কোনটা CO হইব বা কোনটা কিরকম কোনটা কম্বিনেশন এটা অটোমেটিক তোমরা মনে হয়ে যাব একটু প্র্যাকটিস করলে হয়ে যাব তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার লাগিয়া আর এটা সবটি খাতাত লেখিয়া সুন্দর করিয়া তোমরা একটু প্র্যাকটিস করিও